দেশে পর্যাপ্ত বিচারক নেই, আদালতগুলোর কর্মপরিবেশও উন্নত নয়। তাই সারা দেশের বিচারিক আদালতগুলোর আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম আপিল বিভাগের এজলাস কক্ষের কার্যক্রম সরাসরি সম্প্রচার ও ভিডিও করার সুযোগ দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। জাবেদ আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। বর্তমানে যে ভবনে সুপ্রিম কোর্টের বিচার কাজ হয় তার শুরু ১৯৬৮ সালে। প্রায় ৬০ বছর পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এজলাস কক্ষ আধুনিক করার উদ্যোগ নেন বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দৃষ্টিনন্দন আর নান্দনিক নকশায় সাজানো হয়েছে প্রধান বিচারপতির এজলাস কক্ষটি। সোমবার বিকেলে আধুনিক আদালত কক্ষ উদ্বোধনের পর প্রধান বিচারপতি ঢুকেন এজলাস কক্ষে। নিয়ম অনুযায়ী সামনে বসা আইনজীবীরা দাঁড়িয়ে যান। এ সময় সাবেক কয়েকজন বিচারপতিও দাঁড়ান, কিন্তু প্রধান বিচারপতি তাদেরকে বসার অনুরোধ জানান। আদালত কক্ষের ভেতরে কোনো ছবি তোলা বা ভিডিও করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু সোমবারের দিনটি ছিল নজিরবিহীন। শুধু এদিনের জন্য ছবি তোলা ও ভিডিও করার অনুমতি ছিল গণমাধ্যম কর্মীদের। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে গঠিত হয় একটি সেরিমোনিয়াল বেঞ্চ। বিশেষ এই অধিবেশনে বক্তব্য রাখার সুযোগ পান অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এই আদালত এখন সম্পূর্ণ সক্ষম। বঙ্গবন্ধু হত্যার চূড়ান্ত বিচার সবচাইতে করবে। এছাড়া ৭১-এর ঘাতক যুদ্ধাপরাধীদের চূড়ান্ত বিচার করেছে আপিল বিভাগই। প্রধান বিচারপতি আদালতগুলো আধুনিকায়নের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভুগছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। প্রতিদিনই মামলার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রায় নিয়ে আমরা সংবাদ পরিবেশন করে থাকি। এই প্রথম দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের যে এজলাস কক্ষ, অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে এজলাস কক্ষ, সেখান থেকে সরাসরি সম্প্রচারের সুযোগ আমরা পেয়েছি এবং সংবাদ সংগ্রহের সুযোগ পেয়েছি। বিচার বিভাগের ইতিহাসে এটি নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। আপিল বিভাগের এজলাস কক্ষ থেকে জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।